আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। উনি সৌদামিনী দত্ত? আমাকে একবার দেখা করতে দিন না ওনার সঙ্গে। কোনো পারপাস ছাড়া তো আমরা দেখা করতে দিতে পারি না। না না, মানে একটিবার শুধু দূর থেকে দেখবো। আসলে আমরা একজনের খোঁজে এসেছি। কার খোঁজে এসেছেন? এই সৌদামিনী দত্ত। নম্বর কত? নম্বর বলতে হবে তো। নম্বর তো জানি না। এভাবে নাম বললে তো এতজনের মধ্যে থেকে একজনকে খুঁজে পাওয়া যায় না, আপনাকে নাম্বার বলতে হবে। উনি 132 নম্বরের কথা বলছেন। কি ব্যাপার বলুন তো, কে আপনারা? আমরা হচ্ছি ওর আপনজন। আর আপনজন মানে বাড়ির লোক? কই এত বছরে কোনোদিনও কাউকে তো দেখা করতে আসতে দেখিনি। হঠাৎ আপনারা? এতদিন ছিলেন কোথায়? কি কাঁদছেন কেন আপনি? বিশ্বাস করেন, খবর পাইনি। খবর পেয়েই ছুটতে ছুটতে চলে এসেছি। সেটাই তো জানতে চাইছি, খবরটা পেলেন কিভাবে? আসলে মানে আমরা তো ভুবনপুরেই থাকি, তো ওই বস্ত্র বিতরণী অনুষ্ঠান হলো, তো তখন ওনাকে দেখেছিলাম, আর ওখান থেকেই জানতে পারি। ভাবিনি ইহ জীবনে আর দেখা হবে, তাই চলে গেলাম দেখা করার জন্য। যদি একবার দেখা করার অনুমতি দেন। ওনাদের একটা ফর্ম দিন তো। ফর্মে কে হন, কিসের জন্য দেখা করতে এসেছেন, সব লিখুন, আমি দেখছি। নেন, এটা ফিল আপ করুন। আপনারা ফর্মটা ফিল আপ করুন, আমি এখনই আসছি। এই নিন। কয়দিন নম্বর 132? আপনার বাড়ির লোক এসেছে। আমার বাড়ি থেকে? আপনার কোথাও ভুল হচ্ছে। আমার বাড়ি থেকে? ভুল কেন হবে? বাইরে বসে আছেন ওনারা। আমার বাড়ির লোক এত বছর আসেনি কখনো, হঠাৎ কি করে? ভুবনপুরে বস্ত্র বিতরণের দিন ওনারা নাকি আপনাকে দেখেছে। এখানে কি করে? কি কোনোভাবে জানতে পেরেছে যে ওর মা এখানে আছে? ও কি করে জানবে? ও কি করে জানবে? মাথা মোটা কোথাকার। যেভাবে আমরা জেনেছি সেইভাবে তো জেনেছে। তাহলে তো সর্বনাশ হয়ে যাবে। আছে সোম কতটা কি জানে তা তো আমরা জানি না, কিন্তু আমরা যেখানে আছি সেটা দেখলে তো ও সন্দেহ করবে আমাদের। আমরা এখন কি করবো তাহলে রায় সাহেব? বুদ্ধিমান মানুষ যা করে তাই করবে। চলো পালাই চলো। হ্যাঁ, ফর্মটা ফিল আপ করলে। কি ব্যাপার, আপনি? আমার একটা কাজ ছিল। এখানে দুজন ছিলেন, আপনি কি তাদের সাথে? না, আমি তো কারোর সাথে নই। কারা বলুন তো? সৌদামিনী দত্তের বাড়ির লোক। এ তো ভুবনপুরের প্রেসিডেন্ট, যে আমার পায়ে হাত দিলে আমার মনে হয় নিজের সন্তান আমায় ছুঁয়ে দিল। ও আমার সাথে দেখা করতে এসেছে। এই কি তবে সে? শিবের পরে কোল আলো করে এসেছিল বলে যার নাম আমি রেখেছিলাম সোমেশ্বর। আমার আমার নিজের সন্তান, আমার আমার সোম।
সৌদামিনী দত্তের সঙ্গে দেখা করতে দিন না। সৌদামিনী দত্তর কে হন আপনি? কি হলো, দাঁড়িয়ে রইলেন কেন? আসুন। দেখুন না একবার। আরে চৌধুরী, ফাইলটা রেডি আছে তো? আরে প্রেসিডেন্ট বাবু না? আরে চিচি, এভাবে বলছেন কেন? কাউকে ভিজিট করতে এসছেন বোধ হয়। না না, ভিজিট মানে সেরকম কিছু নয়। আমি একটা অন্য কাজে এসেছিলাম আসলে। ও আমার সাথে দেখা করতে আসেনি, তবে আমারই ভুল। মানে আমার স্ত্রী আগের দিন মেডিকেল ক্যাম্পের জন্য এসেছিলেন না, ওনার হাতে একটা ঘড়ি এখানে ফেলে চলে গেছেন। সেই ঘড়িটা কি আপনারা কেউ পেয়েছেন? সেটা নেওয়ার জন্যই আর কি। হ্যাঁ হ্যাঁ, পাওয়া গেছে। এটা সংশোধনাগার, এখানে কিচ্ছু হারায় না। ওই যে ওই ঘড়িটা জমা পড়েছে, ওটা নিয়ে আসুন তো। ওকে স্যার। কি হলো, দাঁড়িয়ে রইলেন কেন? চলুন। আমার সঙ্গে আমার বাড়ি থেকে কে দেখা করতে এসেছিল? দুজন মাঝবয়সী ভদ্রলোক এসেছিলেন, এখানেই ছিলেন, এখন তো দেখছি না। আমি আমি কারোর সাথে দেখা করতে চাই না, আমাকে আমার ছেলে ফিরিয়ে দিন। ঠিক আছে, আপনি যেমনটা বলবেন। আপনি কার সঙ্গে দেখা করবেন বা না করবেন সেটা আবাসিকদের সিদ্ধান্ত। চলুন। খবর ভালো তো? সব ঠিকঠাক? ভেরি গুড স্যার, এই ঘড়িটা। দাঁড়ান, একটু ফর্মালিটিস আছে, তারপর আপনার হাতে এগুলো দিয়ে দেওয়া হবে। বেশ। এই উনি কয়দিন আবার 132 না? হ্যাঁ স্যার। ওনার বাড়ির লোক আজ এসেছিলেন দেখা করতে ওনার সাথে। বাড়ির লোক? আমার সার্ভিস টাইমে একবারও কেউ আসেনি তো ওনার সাথে দেখা করতে। কিন্তু আজকে দুজন এসেছিলেন স্যার। ওনারা বললেন ওনারা নাকি সৌদামিনী দত্তের বাড়ির লোক, ওনার সাথে দেখা করতে চায়। উনি 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 সৌদামিনী দত্ত? আমাকে একবার দেখা করতে দিন না ওনার সঙ্গে, একবার। দেখা করবেন আপনি? পারপাস কি? পারপাস? কোনো পারপাস ছাড়া তো আমরা দেখা করতে দিতে পারি না। না না, মানে একটিবার শুধু দূর থেকে দেখবো, মুখটা দেখবো, একবার দেখার ব্যবস্থা করে দিন না। আপনি তো পারবেন, দিন না। প্রেসিডেন্ট বাবু, এটা মহিলা সংশোধনাগার, এখানে অনেক রকম ডেকোরাম মেনে চলতে হয় আমাদের। এভাবে কোনো আবাসিকের সাথে আমরা দেখা করতে দিতে পারি না। দেখুন না, কোনোভাবে যদি একবার দেখা করানো যায়। একটিবারের জন্য। আপনি বুঝতে পারছেন তো, এটা সম্ভব নয়। তাও আপনি চাইলে পারবেন, দেখুন না। এই নিন আপনার স্ত্রীর ঘড়ি। হ্যাঁ, কিন্তু প্লিজ রিকোয়েস্ট করবেন না।